আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিও দেখে থাকেন যে আপনারা যে কিছু কিছু লোকে কমেন্টে বলেন ভাই জায়গাটা কোথায়। আপনি যে শুধু খালি এই যে মাঠ ফসলের খেতে ভিডিও করেন, জায়গাটা যদি আমাদেরকে ভালো করে ঘুরে দেখান তাহলে কিন্তু আমরা অনেক খুশি হই। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে ভিডিও করার আজকে ইচ্ছা ছিল না, তারপরও আমি ঘুরে ঘুরে দেখাই যে আমি কোন কোন জায়গাতে ভিডিও করতেছি। চলুন আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওই জায়গাটা যে দেখতেছেন ওই দূরে, ওই জায়গায় আমার বাসা। আর আমি এদিকে অনেক অনেক দূরে আসি পড়ছি ভিডিও করার জন্য। তো এইখানে একটু কি মানে ভিডিওটা করলে এখানে অনেক নীরব, মানে এই কারণে আমি জায়গাটা পাইছি নেই, কোনো লোক নাই। এর একটা ফসলের মাঠ। তো এখানে দেখতে পারতেছেন চারিদিকে খালি সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। এখন দেখেন সূর্যের আলোটাও নাই, সূর্যের আলোটা অনেক লো হয়ে গেছে। এই কারণে আমি ভাবলাম আজকে ভিডিও করবো না, তো আপনাদেরকে দেখাই আমি কোন জায়গায় দিয়ে ভিডিও করি। আসলে গ্রামীণ মাঠ এবং কি ফসলের ক্ষেত এগুলা দেখলেই অন্যরকম একটা ফিল আসে নিজের মনের মধ্যে। এটা কিন্তু গাজীপুরের একটা জায়গা অবস্থিত। এটা একটা গাজীপুরের, আপনি হয়তো বা এই জায়গায় বা অন্য কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না এরকম যে ধানের চাষ করা জমি। গাজীপুরের বিশেষ করে এই গাজীপুরের এইদিকে অনেক জায়গাতে এরকম সিস্টেম আছে। দেখেন এইদিকে কিন্তু অনেক পাখি আছে, এটা কিন্তু একটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করছে। চারিদিকে গজারি বাগান, আর এদিকে একটু মাঠ খালি আছে। এই কারণে আমি এইখানে বসে বসে প্রতিদিন ভিডিও করি। প্রতিদিন বলতে না, আমি সপ্তাহে 2-3 দিন ভিডিও করি যে এইখানে আশেপাশে। আসলেও এখানে কি সুন্দর দেখতে পারতেছেন ধান ক্ষেত, কৃষকেরা ওই যে ওই দূরে দেখা যাইতেছে তারা ফসল আবাদ করতেছে। অনেক কৃষক ওই যে দূরে দেখা যাইতেছে। তারপরও আমি যখন আমার মন খারাপ লাগে আমি এখানে এসে বসে বসে থাকি।